আজকে বৃষ্টিময় দিন আমরা কোথাও একটা রওনা দিচ্ছি আমরা সবাই মিলে। প্রায় রাস্তাঘাটের যে অবস্থা, মাই গড! অনেক খারাপ বৃষ্টির দিন। রাস্তার অবস্থা যা হয় আর কি, যারা বৃষ্টির দিনে বের হয়েছেন তারা বুঝবেন রাস্তাঘাটের কি অবস্থা। এত পরিমাণের অবস্থা ছিল। আসসালামু আলাইকুম, আমি নাবিলা ইসলাম চলে আসলাম আরেকটি ছোটোখাটো ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা সম্পূর্ণ দেখে যাবেন। তবে আমরা যাচ্ছি গাইস কোথায় জানেন? আজকে আমার দেবরের জন্য আমরা পাত্রী দেখতে যাচ্ছি, তাও বৃষ্টি দিনে। আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল, বাট আমি আমার হাতে নিয়ে যতটুকু ভিডিও করতে পারছি ততটুকুই। পুরো লোক ভালো করে দিতে পারি নাই, কিছুটা নিতে পারলাম আর কি। তো দেখেন গাইস, এটা কোথাও আপনারা মনে হয় চিনতে পারছেন কোন এলাকা এটা। আমরা হচ্ছে বিরাশা দিক দিয়ে রওনা দিচ্ছি। বিরাশার রাস্তাটা এত পরিমাণে খারাপ ছিল, মানে গাইস কি বলবো, বলার মতো ভাষা নেই, অনেকটা খারাপ। তো আমরা অটো দিয়ে যাচ্ছি ওইখানে। আমরা আস্তে আস্তে যখন বিরাশা পৌঁছি তখন একটু জ্যামে পড়ি, অনেক জ্যাম ছিল। আর আমার খুব ভয় লাগতেছে যে এই বৃষ্টিময় দিন গাড়ি নিয়ে উল্টে যায় বা কিছু হয়ে যায়, রাস্তার তো অবস্থা খারাপ না। আল্লাহকে ডাকতেছি আর মনে মনে বলতেছি অনেক জ্যামে, এখন জ্যাম ছুটবে, ছুটার পরে আবার লেগে যাবে জ্যাম। জ্যামের মধ্যে অনেকক্ষণ বসে থাকি আমরা, লাস্ট পর্যায়ে জ্যাম ছেড়ে যায়, তাই আমরা এক এক করে আবার চলে যাচ্ছি। আর সামনে হচ্ছে গ্যাসগুলি স্কুল দেখা যাচ্ছে, পুরাটা আসে না, কিছুটা আসছে। যারা আমার এই ব্লগটা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন বৃষ্টিময় দিন কে কে বের হয়েছেন, কে কে এমন সিচুয়েশনের মধ্যে পড়েছেন, তারা আমাকে কমেন্টে জানাবেন। তো আস্তে আস্তে আমরা বিরাশা ঢুকলাম। প্রায় বিরাশার অর্ধেকটা রাস্তা আবার খুব ভালো ছিল, অনেকটাই ভালো ছিল, কিন্তু পুরো রাস্তাটা যদি এরকম হতো তাহলে আমাদের অনেক ভালো লাগতো। আসলে বৃষ্টিময় দিন তো জানেনই কী অবস্থা হয়, মানে কাপড় চোপড় বোকরা টোকরা সব কিছু ভিজে যায়। আবার আমার বড় ছেলেকে আমি নেই নাই, ছোটোটা নিয়ে গেছি, তবে অনেকটা কষ্ট হয়েছে, জার্নিটা বেশিটাই হয়ে গেছে। তারপরে আমরা একবারে চলে আসি বিরাশাতে। আসার পরে আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার জন্য যেই লোকের মাধ্যমে আমরা বিয়েটা নিয়ে আসছিল সেই লোকের জন্য আমরা ওয়েট করছি, কিন্তু সে তো আর আসছে না। অনেকক্ষণ ওয়েট করছি, তার মাঝখানে দেখলাম একটা সেলুনের দোকান, সেই দোকানের মধ্যে দেখলাম একটা আয়না। তো ভাবলাম দেখি আয়নাটার মধ্যে আমাকে ওঠেনি। আর এই হচ্ছে আমাদের মামানির বাড়ি। এই বাড়িটার মালিকের দ্বারে আমরা আসছি, উনি আমাদেরকে নিয়ে যাবে বউ দেখার জন্য। উনি আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। তো আমরা এখন আস্তে আস্তে বউর বাড়িতে যাব। যাওয়ার পরে ওর বাড়িটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর বউকে দেখাতে পারবো না, কিন্তু বাড়িটা দেখাতে পারবো। দেখেন বাড়িটা, বাড়ির পরিবেশটাও খুব ভালো ছিল। আসলে শহর এলাকা তো বুঝিনি কেমন হবে। তো আজকের ব্লগ ছিল এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করবেন।